নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের প্রথমেই আমাদের বাংলার বীর সন্তান স্বামী বিবেকানন্দের একটি উক্তির কথা বলবো। স্বামীজি বলেছিলেন যে জমি ও জল এক হওয়া সত্ত্বেও আমরা দেখেছি যে আখ মিষ্টি হয়, করলা তিতো হয় এবং লঙ্কা ঝাল হয়ে থাকে। কিন্তু ঠিক একইভাবে সমস্ত মানুষ এক হওয়া সত্ত্বেও শিক্ষা ও সংস্কারের কারণে বিভিন্ন মানুষকে বিভিন্ন মতামত দিতে দেখা যায়, বিভিন্ন ধর্মের হয়ে থাকে, মানে বিভিন্ন তাদের প্রকাশ হয়ে থাকে। আর সেই কারণেই এই অনুষ্ঠানে এই কথাটি উল্লেখ করা যে শিক্ষা ও সংস্কার একটি মানুষকে তৈরি করে। জ্যোতিষার্ণব গৌরবকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি তার শিক্ষা ও সংস্কারের কারণে। অবশ্যই তিনি একজন ভিন্ন ধর্মী ব্যক্তিত্ব, মানে তার ব্যক্তিত্বের সাথে অন্যের ব্যক্তিত্বের তুলনা করা যায় না। শিক্ষা মানুষকে অনেক বেশি সচেতন করে, অনেকটাই সৎ করে। অবশ্য ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে একজন শিক্ষিত মানুষ সবসময় সৎ হয়ে থাকেন এবং তার প্রত্যেকটি ধারণা সুস্পষ্ট থাকে। তাই জ্যোতিষের ক্ষেত্রেও তিনি যখন যেই ধারণাগুলো আমাদের সামনে নিয়ে আসেন বা যেই জায়গাগুলো আমাদের জীবনে প্রয়োগ করেন সেটা কিন্তু একেবারে সুনির্দিষ্ট এবং সেখান থেকে আপনারা সুফল পেতে বাধ্য। এই কারণে জ্যোতিষার্ণব গৌরবকে আপনারা বেছে নেবেন, কারণ তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যার প্রয়োজন অবশ্যই অ্যাস্ট্রোলজিতে রয়েছে, মানে অ্যাস্ট্রোলজির দুনিয়াতে দরকার ছিল একজন শিক্ষিত মানুষের, এবং তিনি কিন্তু সেই জায়গাটিকে পূরণ করে দিয়েছেন। তার বক্তব্যগুলো অন্যদের থেকে স্বতন্ত্র, যেটা একদম ব্যাখ্যামূলক, এবং তার বক্তব্যের মধ্যে থেকেই কিন্তু আমরা অনেক সলিউশন পেয়ে যাই। আজকের অনুষ্ঠানেও সেই রকম কিছু সলিউশন নিয়ে তিনি আপনাদের জন্য উপস্থিত। জ্যোতিষার্ণব গৌরব, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো এই যে করলার কথা বললো, তেতোর কথা বললো, তখন আমার মাথায় হলো যে জিনিসটা বলা উচিত। সেটাই যে সামনে যে উল্টো রথ আছে 16 তারিখে, তো সেই দিন কিন্তু ভুলেও কিন্তু কোনো রকমভাবে কোনো তেতো কিছু খাবেন না, এটা মাথায় রাখবেন। তেতো জিনিসটা চলবে না, আমিষটা খাবেন না ওই দিনটা। আর পটল সবজির মধ্যে কুমড়ো, এই দুটো জিনিস কিন্তু একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এইগুলো অবশ্যই মেনে চলুন। কিছু খাবারের কথা বললাম, তো সেগুলো ওই দিনটা খাবেন না, তাহলে কিন্তু আপনাদের মানে সুখ সমৃদ্ধি আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা আটকে দেবে না হলে কিন্তু এই জায়গাটা, ঠিক আছে? সেটা একটু অবশ্যই মেনে চলবেন। হ্যাঁ, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আলিয়া বিশ্বাস। আচ্ছা, বলুন। আমার একটু নিজের সম্বন্ধে ওই লাভ লাইনটা নিয়ে একটু সমস্যা চলছে, ওটা নিয়ে একটু জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ আমার 21শে সেপ্টেম্বর 1999, আর দুর্গাপুরেই জন্ম, দুপুর 1:30টায়। 1999? আচ্ছা, হ্যাঁ, দুপুর 1:30টা, দুর্গাপুর, তাই তো? কি বলেন, লাভ লাইফ নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি চন্দ্রকেতু। আচ্ছা, আপনার যেটা দেখাচ্ছে দেখুন, শুক্র রাহু তো রয়েছে আপনার, মানে বহুদিনের প্রেম কিন্তু, ঠিক আছে? যেটা কিন্তু রিসেন্ট এখন কিন্তু ডিস্টার্ব হচ্ছে কিছু বাইরের কারণে। আমি বলছি আপনি আগে এটা আমাকে কনফার্ম করুন, আপনার প্রেমটা কতদিনের? 6.5 বছর হয়ে গেল। এটা কিন্তু মানে আপনার মানে যেটা দেখাচ্ছে আপনার ছোট বয়স থেকে কিন্তু প্রেমের একটা ইয়ে রয়েছে, সেটা থাকছে। কিন্তু এটা কিন্তু ভালোও ছিল, মানে আপনার যে প্রেমটা হয়েছে এটা কিন্তু খারাপ কিছু ইয়ে নয়, মানে ছেলেটার দিকেও কিন্তু ভালো, ছেলেটাও ভালো, সেটা দেখাচ্ছে। কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে আপনার কিন্তু বাড়ির জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে। আপনার কোনো বোন বা দিদি আছে? হ্যাঁ, আমার মা, বোন, আমরাই থাকি। আচ্ছা, তো দেখুন আপনার মায়ের জায়গাটাও আছে, চন্দ্রকেতু যেহেতু বসে আছে, সঙ্গে শনি রাহু দৃষ্টি পড়ছে, সেটা তো হচ্ছেই। সঙ্গে কিন্তু আপনার মানে বোনের দিক থেকে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, মানে এরা দুজন মিলে কিন্তু আপনার এই লাভ লাইফটাকে ভাঙার জন্য দায়ী, এটুকু আপনাকে বলতে পারি, ঠিক আছে? যেটা কিন্তু 1.5 থেকে 2 বছর আগে থেকে শুরু হয়েছে এই জিনিসটা। আপনার কিন্তু এই ডিস্টারবেন্সটা আজকের নয়, এটা কিন্তু আপনার মানে বেশ মানে কিছুদিন ধরে, মিনিমাম 1.5 বছরের উপর তো হবেই এই ডিস্টারবেন্সটা হচ্ছে। 1.5 বছরের উপরে, প্রায় 2 বছর। কারণ আমার এই সম্পর্কটা মানে গোপনেই ছিল, জানতো না। আমার কোনো এক বন্ধু মারফত বাড়িতে জানার পর আমি স্বীকার করেছি
সেটা জানিয়েছি 2 বছর হয়। হ্যাঁ, এইটা হচ্ছে প্রবলেম হয়েছে, কারণ আপনার বাড়ির লোকজন কিন্তু মানে ছেলেটাকে খুব একটা পছন্দ করে না, যেটা দেখাচ্ছে। কারণ আপনার চন্দ্রের জায়গায় যেভাবে ডিস্টার্ব, কিন্তু খুব ভালো। ছেলেটা ভালো অবশ্যই, নো ডাউট, ছেলেটা খুব ভালো, কিন্তু আপনার বাড়ির লোকজন কিন্তু সেটা মেনে নিচ্ছে না। এবং বাড়ির দিক থেকে কিন্তু মানে ছেলেটাকে বিভিন্নভাবে অপমান করা বলুন, ইয়ে করা বলুন, এগুলো কিন্তু করা হচ্ছে, যেই কারণে কিন্তু আপনাদের যে সম্পর্কটা, ভালো সম্পর্কটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তবে ছেলেটা এতটাই ইয়ে হবে, সে কিন্তু আপনাকে স্বীকার করবে না, ও কিন্তু একটু চাপা স্বভাবের বা কিছু না, কেমন একটা মানে ভেতরে ভেতরে একদমই চুপচাপ, আমাকে স্বীকার করছে না, এটা আমি বুঝতে পারছি। সে কিন্তু আপনাকে এখন অ্যাভয়েড করা বা দূরে সরে যাওয়া এরকম ব্যাপারটা তৈরি করবে, ঠিক আছে? মেন্টালি কিন্তু খুব ডিস্টার্ব থাকবে, কিন্তু আপনাকে কোনোভাবে সে কিন্তু বলবে না। ইনডাইরেক্টের কথা, কিন্তু ওকে জিজ্ঞাসা করলে আমাকে কিছু জানাচ্ছে না। না, কারণ ছেলেটা সত্যিই খুব ভালো ইয়ে, সেটা আপনার ছক থেকে দেখাচ্ছে, আপনার যে প্রেমের ইয়েটা সেটা খুব ভালো জায়গা, ঠিক আছে? অর্থাৎ মানে ছেলেটা ভালো হবে, কিন্তু সে সম্মান করবে সবাইকে, সবই করবে, কিন্তু আপনার বাড়ির লোকজন কিন্তু ভালো নয়, এটুকু আপনাকে আমি বলতে পারি। আপনার বাড়ি থেকে কিন্তু মেন ডিস্টার্বটা হচ্ছে, আর এই কারণে কিন্তু মানে ছেলেটার এটা একটু খোঁজ নিন। ছেলেটার বাড়িতেও কিন্তু এই খবর কিন্তু গেছে বলতে গেলে, সেই জন্য ওর বাড়ি থেকেও কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এটা মানে রিসেন্টলি কিন্তু ওর বাড়ি থেকেও ডিস্টার্বটা হচ্ছে, মানে ওকেও কিন্তু আপনার সঙ্গে মিশতে না হওয়া বা এরকম করা বারণ করা হচ্ছে। হালকা ঝামেলা আমাকে বলেছে না, আমার বাড়ি থেকে যে এইসব হালকা নয়, এটা অনেক বড় সড়ই হয়েছে, আপনাকে এরকম ভাবে আর কি বলেছে, ঠিক আছে? এটা অনেক বড় সড়ই হয়েছে জিনিসটা, ঠিক আছে? এইটা কিন্তু আপনার মায়ের দিক থেকে কিন্তু একটা মানে কি বলবো সুলেমানি ক্রিয়া কিন্তু করা হয়েছে, বুঝেছেন? যেটা যাতে আপনাদের সম্পর্কটা না টেকে। পছন্দ ছিল না, ওই প্রাইভেট ফার্মে চাকরি করে বলে মায়ের পছন্দ, কিন্তু ছেলেটি ভীষণ অমায়িক। আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা মানে আপনাদের বাড়ির দিক থেকে ডিস্টার্বটা করা হয়েছে, বুঝেছেন? আপনার মা কিন্তু এটাতে জড়িত। আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না, মানে ঠিক করে যাবে না এটা? এটা ঠিক করা যাবে, ঠিক আছে? কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে অবশ্যই, যেগুলো এখানে আমি ডিটেলসে বলতে পারবো না, আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, যেগুলো আপনাকে আমি সাজেস্ট করবো। তবে আপনার যা বয়স, এই বয়সে আমি কাউকে মানে গার্জেন ছাড়া দেখি না সাধারণত, কিন্তু আপনার কেসে আমি দেখবো, কারণ আপনার ছকটা আমি দেখেছি, মানে আপনি যেগুলো বলছেন সেগুলো কোনোটা মিথ্যা কথা নয়, ঠিক আছে? কারণ এই বয়সে অনেকেই থাকে ভুলভাল ইয়ে নিয়ে আসে, সে কারণে আমি করি না। না, আপনার ক্ষেত্রে আমি ইয়ে করবো আপনাকে। আপনি কোথেকে বলছেন? দুর্গাপুর বললেন না? দুর্গাপুরে আমাকে আপনি 14 তারিখে পাবেন, ওখানে আপনি যোগাযোগ করুন। প্রোগ্রামের পরে আপনি ওখানে ফোন করে আমাকে জিজ্ঞেস করে নেবেন অ্যাড্রেস, আমি বলে দেবো, ওখানে আপনি ডিটেইলস নিয়ে যোগাযোগ করুন। একটু আমার জব জায়গাটা যেখানে করছি একটু চেঞ্জ করতে চাই, সেটা দাঁড়ান এক সেকেন্ড দেখতে দিন। 2 3 4 5 6 7। হ্যাঁ, আপনার হচ্ছে শনি বক্রি হয়েছে, তো এখন আপনার শনি 7:30টা চলছে। হ্যাঁ, শনি বক্রি হয়েছে, এই সময় কিন্তু আপনার একটা চেঞ্জের ইয়ে এসছে, ঠিক আছে? এখন চেঞ্জ করাটা ভালো হবে আপনার, এটা মানে 15 নভেম্বরের মধ্যে কিন্তু চেঞ্জ করাটা ভালো হবে। 15 নভেম্বরের মধ্যে একটা চেঞ্জের যোগ এসছে, এটা কিন্তু আপনি চেঞ্জ করুন, অবশ্যই ভালো হবে, সেটা আরো ভালো দিকেই যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনার কি কম্পিউটার সংক্রান্ত কোনো ইয়ে কাজ? আমি একটা আইটি কোম্পানিতেই আছি, কিন্তু ওটারও বেটার অফার আমি পেয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার রবি বুধ ভালো ইয়েতে রয়েছে, অসুবিধা নেই, আপনি ভালো জায়গায় যাবেন, চাকরি নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন, আমি অবশ্যই হেল্প করবো আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং দেখুন যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই কাজ করবেন। এই জায়গাটা কিন্তু জ্যোতিষার্ণব গৌরব অকপটে আপনাদের সামনে স্বীকার করেন, মানে অকারণে কখনোই বলেন না আসুন এটা আমি করে দিচ্ছি সেটা করে দিচ্ছি না। আর বিশেষ করে এই ধরনের মানে বিশেষ করে এই যে 25-30 বছরের যারা আর কি রয়েছে ক্যান্ডিডেট ইয়ে, তাদেরকে কিন্তু আমি এরকম মানে দেখি না, তাদেরকে গার্জেন না নিয়ে কিন্তু আলাদা করে আমি দেখি না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে এই কেসটা কিন্তু একটু মানে স্পেশাল কেস বলতে গেলে, কারণ ওনার ছকটা আমি যেহেতু দেখেছি, ম্যাক্সিমাম কেসে একটু প্রবলেম হয়, মানে এই সময়টা কি বলুন তো, মানে বুদ্ধি শুদ্ধি জায়গাটা একটু ডিস্টার্ব করে যায়, কোনটা ঠিক ভুল তারা কিন্তু ঠিকমতো জাজ করতে পারে না, সেই কারণে অনেক ভুল পথে যায়, ভুল উদ্দেশ্য নিয়ে আসে, সেই কারণে আমি এই ধরনের মানে ক্লায়েন্টকে মানে দেখি না সাধারণত গার্জেন ছাড়া, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, এরকম বয়স হলে অবশ্যই গার্জেন নিয়ে আসবেন। তো এই হচ্ছে কথা। দেখুন, এই জুলাই মাসে মানে শুক্রের কিন্তু দুটো ট্রানজিট হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে 7ই জুলাই হয়েছে, সেটা কিন্তু কর্কট রাশিতে ঢুকেছে, আবার একটা আসছে 31শে জুলাই, সেটা কিন্তু সিংহ রাশিতে ঢুকছে। তো এই সময় কিন্তু বুধও কিন্তু সিংহে রয়েছে, 25শে জুলাই বেরিয়ে যাবে। তো এই সময়টা কিন্তু বুধ আর শুক্রের যে কম্বিনেশনটা, এইটাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগও বলা হয়, মানে যেটা কিন্তু মানুষকে আর্থিক বলুন, মান সম্মান বলুন, অনেক কিছু দিক দিয়ে কিন্তু মানে পরিপূর্ণ করে তোলে। তো কিছু রাশি এই ফলাফলটা পাবে, তাদের ক্ষেত্রে মানে আজকে আমি উল্লেখ করে দেবো সেই রাশিগুলো।
যারা এই শুভ যোগটার মানে শুভত্বগুলো পেতে চলেছেন, এই কিছুদিনের মধ্যে কিন্তু তাদের কিন্তু খুব ভালো জায়গায় যাবে। আর্থিক জায়গা বলুন, সম্পর্কের জায়গা বলুন, পারিবারিক যেসব ডিস্টার্ব চলছিল, মামলা মোকদ্দমা, অনেক কিছু জায়গা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। ব্যবসায় প্রচুর উন্নতি, লাভ, প্রমোশন, চাকরিতে এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসছে। তো সেই কোন কোন রাশিগুলো পাচ্ছে, 5টা রাশি কিন্তু এই ফলাফলটা পাবে। সেগুলোর মধ্যে হলো মেষ, মানে ধরুন চাকরি আটকে আছে, হওয়া চাকরি ধরুন হতে চাইছে না, বহুদিন ধরে ঝুলছে জিনিসটা, আটকে রয়েছে, সেগুলো কিন্তু এই সময় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মেষ চলছে মেষের, কর্কটের, তুলা, বৃশ্চিক আর মকর, এই 5টা রাশির জন্য কিন্তু মানে এই লক্ষ্মীনারায়ণ যোগের যে শুভ প্রভাব এটা কিন্তু দারুণভাবে বলতে চলছে। তো সেটা কিন্তু মানে খুব ভালোভাবে কাজে লাগান। নতুন ইনভেস্ট করবেন ভাবছেন, যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে ঠিক করে নিন যে কোন বিজনেসটা আমাদের ভালো হবে, দেখে তারপর সেই দিকে ইনভেস্ট করুন। অবশ্যই খুব ভালো দিকে এগোবেন, এই সময়টা কিন্তু খুব ভালো সময় আপনাদের জন্য। সেটা কিন্তু এই 31শে জুলাইও একটা যে হবে ট্রানজিট শুক্রের, কারণ আমরা জানি যে শুক্র হচ্ছে ধন, ঐশ্বর্য এইসবের প্রতীক, ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আসতে চলেছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে এগোন এই 5টা রাশি। আচ্ছা, কে আছেন ফোনে বলুন। নমস্কার। নমস্কার দাদা, কেউ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। প্রথমে বলি দাদা, আমি একটু আমার নামটা বলতে চাচ্ছি না মিডিয়ায়। আচ্ছা ঠিক আছে, কার ব্যাপারে জানবেন? একটু আমি আমার জেঠু সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ? প্রথমে বলি, আপনার অনুষ্ঠান বহুদিন ধরে খুবই ভালো লাগে। আপনার সংস্কার কিছু কাজে লাগে, করিও, সেগুলো কাজেও উপকৃত হয়। আচ্ছা, এখন একটু বড় একটা সমস্যা নিয়ে পড়েছি, এর জন্যই যাবো তো আপনার কাছে ইচ্ছা আছে, কিন্তু বহুদিন ধরে ট্রাই করছি লাইনে, কিন্তু আজকে পেলাম লাইনটা, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করার পর। দেখুন লাইভে অনেকেই ট্রাই করে, আমাকে বারবার বলে যে লাইভে পাচ্ছি না। দেখুন আমি একটা দিনই করি, তো সেক্ষেত্রে মানে খুব সম্ভাবনা কম থাকে মানে সবার ফোন অ্যাটেন্ড করা বা করা। এই মাত্র 2 কি 3টে, কার মধ্যে আমি টপিক বলা, এবার অনেক কিছু জিনিস থাকে, মানে তার মধ্যে সম্ভব হয়ে ওঠে না। আর ফোনে এই এইটুকু টাইমের মধ্যে এত কিছু দেখে এক্স্যাক্টলি পুরো ডিটেলসে এতটা যাওয়া সম্ভব হয় না অনেক সময়। তো সেক্ষেত্রে আমি মানে বলবো, যারা আর কি সত্যিকারের প্রবলেমে আছেন বা দেখাতে চাইছেন, মানে তারা প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমি সেক্ষেত্রে চেষ্টা করব সময় মানে থাকতে থাকতে আসুন, অবশ্যই বলবো, কারণ দেরি হয়ে গেলে কিন্তু তখন আর কোনো কাজ করে লাভ নেই আপনার ক্ষেত্রে, কিন্তু তখন কিন্তু সমস্যা। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেম হয়। হ্যাঁ বলুন, দেখি কি হয়েছে বলুন। একটু জেঠুর সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখটা বলুন। 5/7 5/7 1953। আচ্ছা, সময়? 7:43 PM। 7:43 PM। জন্মস্থান কোথায়? বহরমপুর। আচ্ছা, রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন, মেষ রাশি। বাবা, দেখুন ওনার যা ছক আমি দেখছি, উনি মানে বাড়ি ছাড়া, এইটাকে আমাকে কনফার্ম করুন। উনি কি নিজের বাড়িতে আছেন? আমাদের বাড়িতেই রয়েছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি জেঠু বলতে নিজের বাড়ি থাকা মানে কথা, এখানে আমাদের বাড়িতে রয়েছে জেঠু। দেখুন ওনার ছক খুব ভালো। ওনার ছক ভালো বলতে উনি মানে খুব উঁচু পদে চাকরি করতেন, সেরকম কিন্তু জায়গা দেখাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, তো ওনার মানে পেনশন ইয়ে সব কিছুই রয়েছে, কিন্তু ওনার মানে সন্তান স্থানের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, বুঝছেন? ওনার স্ত্রীরও কিন্তু বাঁচার কথা নয় এখন আর। না 5-7 বছর আমার জেঠি মানে কথা হয়েছেন, এইটা আর কি একটা ইয়ে দেখাচ্ছে। তো ওনার ক্ষেত্রে মানে ওই যোগটা খুব ভয়ঙ্কর, যে মানে নিজের বাড়ি থাকতেও নিজের বাড়িতে কিন্তু উনি থাকার সুযোগ পাবেন না, এইটা কিন্তু হয়ে গেছে। মানে বলি মানে আমার জেঠুর মানে আমার জ্যাঠার ছেলে একটাই। হ্যাঁ, তো মানে দিন বলছি বছর 15-20 ধর অশান্তি তো মানে করতোই, মানে বুঝলেন। তারপরে জেঠিটা এরকম ইয়ে হয়ে গেল, তারপরে জেঠু আরো বেশি ইয়ে হলো, মানে ও অশান্তি দিন করতে করতে আমার জেঠি না একটু ইয়ে সে মারা গেল, শরীর খারাপ হয়ে। জেঠু শরীর খারাপ মানে খুব অত্যাচার মানে করা শুরু করলো মরে যাওয়ার পর। তারপরে বছর 3 ধরে জেঠু ওটা লিখে দেয় সম্পত্তি। আচ্ছা, বাড়িটা অন্য লিখে দেয়। এইটাই ভুল করেছে, ঠিক আছে? তারপর খুব অত্যাচার, মার ধর ইয়ে করে বাড়ি থেকে বের করে দেয়, কখনো নিয়ে এসে আবার যায়। বছর খানিক ধরে আপনাদের ওখানে আছে। ঠিক আছে, এটা আপনি খুবই ভালো কাজ করছেন অবশ্যই এই জিনিসটা। তো খুবই ভালোবাসে তো দাদাকে, আর আমরাও জেঠুকে খুব ভালোবাসি। জেঠু কারণ আমাদের
সবাইতে খুব ভালোবাসা আদর যত্ন ইয়ে হবে না, ওনার ছক বললাম তো, মানে উনি খুব পরোপকারী, সবার জন্য ভাববেন, ইয়ে সব কিছু করবেন, কিন্তু ওনার মানে যে বললাম সন্তান ভাগ্যটা খুব খারাপ হয়ে আছে, যেটার কারণে কিন্তু এবার দেখুন ওনার যে স্ত্রী মারা গেছেন যেটা বলছেন জেঠিমা, সেটাও কিন্তু স্বাভাবিক ঘটনা নয়, ঠিক আছে, সেটার পেছনেও কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু মানে ঘটনা ইয়ে হই এইটা কিন্তু আপনারাও মানে যদি ভালো করে লক্ষ্য করেন অবশ্যই জিনিসটা ধরতে পারবেন। ওনার ক্ষেত্রেও কিন্তু মানে কিছু সিমটম বা কিছু অবশ্যই দেখা দেওয়ার কথা, যেগুলো কিন্তু ওনার মৃত্যুর আগে দেখার কথা, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটনায় মরে গেছে কিছু জিনিস কিন্তু তো বললাম যে জিনিসটা কিন্তু ওনার ক্ষেত্রে দেখা দেবে। তো এইগুলো কিন্তু স্বাভাবিক নয়, কারণ উনি মানে রোগে বা ইয়েতে হননি, ঠিক আছে, যেটা কিন্তু মানে রোগ বা ইয়ে হয় মানুষের মারা যায় সেটা আলাদা জিনিস, গ্রহগত সেটা হয়নি। ওনার স্ত্রীর জায়গাটা কিন্তু যেটা রয়েছে, ওনার স্ত্রী কিন্তু বেঁচে থাকার এমনি কথা ছিল, কিন্তু যেটা দেখাচ্ছে বাইরে থেকে ক্ষতির কারণে কিন্তু জায়গাটা কিন্তু নষ্ট করে এরকম ভাবে করে দিয়েছে। এবার যেটা করা হয়েছে সেটা কিন্তু ওনার যে ছেলের বউ তার মা, অর্থাৎ ওনার মানে ওই দিকের দিক থেকে, ঠিক আছে, মানে আমার দাদার শাশুড়ি, হ্যাঁ আপনার দাদার শাশুড়ির দিক থেকে কিন্তু করা হয়েছে, শাশুড়ি আর আপনার দাদার যে বউ সেও কিন্তু জড়িত আছে। ধরতে পারলেন যে তার না বিয়ে হওয়ার পর থেকে এই জিনিসটা বেশি বিগড়েছে, এইটা কিন্তু হয়ে আছে। আর ওই যে বাড়িতে রয়েছে ওই বাড়িটাও কিন্তু দেখুন বাড়ির একটা জিনিস কিন্তু ক্ষতি করা হয়েছে, যেটা কিন্তু ওই আপনার যে দাদার শাশুড়ির দিক থেকে করা হয়েছে, ওই বাড়িতে কিন্তু মানে ডিস্টার্ব করার জন্য। এবার ওই বাড়িতে তো ওরাও আছে, ওই বাড়িতে কিন্তু কোনো রকম সন্তান কিন্তু হতে দেবে না ওদের, ঠিক আছে, এটা কিন্তু দেখবেন খেয়াল করে। না না এখন দাদার সন্তান এতদিন বিয়ে হয়েছে, হ্যাঁ এটা হবে না, কারণ মানে অজান্তে ওরা জেঠু আর জেঠিমার ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি কিন্তু করে ফেলেছে ওখানে, কারণ বাস্তুটার প্রবলেম করেছে, তো বাস্তুর প্রবলেমটা কিন্তু ওনাদের ক্ষেত্রে সম্পত্তির জন্য এরকম কাজ করতে গিয়ে এখন নিজেরাই মনে হচ্ছে নিজেরাও ইয়ে হয়েছে, ওনাদের নিজেদেরও প্রচুর ভুগতে হবে। আমি এখন না এগুলো বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি। আর আপনার জেঠুকে একটু ঠিক করে রাখুন, ওনার কিন্তু কিডনির জায়গায় কিছু প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে, শুক্র বৃহস্পতি এক ঘরে বসে আছে, তো এটা একটা ডিস্টার্ব করে। প্রবলেম রয়েছে। আর বুধ যেহেতু কথা বলছি, উনি আর থাকতে যাচ্ছেন না, শুধু বলছে পেনশন তো ইয়ে পাচ্ছেন উনি, ওর মতো আমি গিয়ে বিয়ে করে নিয়ে আসি, কিন্তু না ওনাকে এখন একা ছাড়া যাবে না, ওনাকে একা ছাড়া যাবে না, বৃদ্ধাশ্রম বা কিছু যাই বলছেন ছাড়া যাবে না। ওনার কিন্তু মানে মেন্টালি এটা তো খুব ডিস্টার্ব, সেক্ষেত্রে কিন্তু মানে সুইসাইড বা এই ধরনের কিছু টেন্ডেন্সি চলে আসবে, ঠিক আছে, মানসিকভাবে কিন্তু উনি একদমই স্টেবল না। খুব সাবধানে একটু রাখুন, আর ওনাকে একটু চেক আপ করান, ওনার কিন্তু কিডনির জায়গায় কিন্তু ড্যামেজ হচ্ছে, ঠিক আছে, ওনার কিডনি কিন্তু প্রবলেম ওটা বাড়বে, ডায়ালিসিস বা ইয়ের কিন্তু দিকে চলে যাবে, ঠিক আছে জিনিসটা, সেটা কিন্তু সাবধান, খুব ভালো করে ইয়ে করুন। আর ওনার শুক্রের জায়গা ডিস্টার্ব থাকার জন্য ওনার কিন্তু মানে সুগারের প্রবলেম, হাই প্রেশার এই ধরনের জিনিসগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে, সেগুলো কিন্তু হ্যাঁ সেগুলো একটু সাবধানে রাখতে হবে। ওনাকে একটু রাখুন, আর একা ছাড়বেন না, আমি বারবার বলছি এই জিনিসটা করবেন না। শনিবার করে ওনাকে সর্ষের কোনো জিনিসটা খেতে দেবেন না, সর্ষে আর তেতো, ঠিক আছে, হ্যাঁ সর্ষের কোনো জিনিস বা সর্ষের তেলের কোনো কিছু প্রোডাক্ট, সর্ষের তেল দিয়ে রান্না করা বলুন বা সর্ষের কিছু মানে তরকারি হোক বা যাই হোক, আর তেতো জিনিস উচ্ছে করলা যে কোনো কিছু নিম পাতা এগুলো ওনাকে শনিবারটা একদমই বাদ দেবেন, ঠিক আছে, শনিবারটা ওনাকে বাদ দেওয়াবেন, এই জিনিসটা ফলো করুন। আর মানে আপনি যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে ওখানটা থেকে কিছু ইয়ে করবো, ওনার শরীর স্বাস্থ্যটা নিয়ে কিন্তু ভোগাবে। ঠিক করে দেবেন, বাবা তো খুব ভালো, দুই ভাই দুজনের মধ্যে খুব ভালোবাসে, কিন্তু এই ওই অবস্থার পর যেটা আরো বেশি ভেঙে পড়ছে, মানে একটা ছেলে যাকে কিছু করার নেই। দেখুন জিনিসটা তো এরকমই ভেঙে পড়ার মতো জায়গা, একটা মাত্র ছেলে, তাকে ওইভাবে ইয়ে করেছে, এগুলো তো মানে ছেলে তো নয়, বলতে গেলে না বা কোনো সময় কিছু বলতে গেলে আমাদের উপর চড়াও করে হবে, তো সেটা হবেই। এইটা বললাম তো মানে এরা ছেলে নয় সত্যি, মানে বাবা মার যারা দায়িত্ব নেয় না, বাবা মাকে যারা এরকম ভাবে অত্যাচার করে, সমস্ত কিছু ইয়ে করেছে, আপনার যে জেঠুর যে ছেলের জায়গা তো ডিস্টার্ব, ওর নিজেরও কিন্তু কোনো ক্ষমতা নেই, নিজে কিছু করারও ক্ষমতা নেই, সমস্ত কিছু কিন্তু জেঠির টাকাতেই ইয়ে করেই করেছে, মানে ও কিন্তু ব্যবসা বা কিছু করছে, হ্যাঁ সেটা কিন্তু হ্যাঁ বললাম তো মানে ও সবকিছুই কিন্তু জেঠুর ইয়েতেই করেছে, কিন্তু আজকে এরকম ব্যবহার ওর, বললাম তো ভালো কিছুদিন যাবে না, ওর আগামী 1.5-2 বছর পর থেকে কিন্তু ওর কিন্তু অবনতি, ঠিক আছে, আপনি এটা মিলিয়ে নেবেন, মানে ওর কিন্তু সেই খারাপ জায়গাটা আসছে আপনার দাদার, ঠিক আছে। আর আপনি যোগাযোগ করুন, আমি কিভাবে দেখা করাতে পারি, মানে আপনি বহরমপুর থেকে বললেন তো, আপনি জেঠুর ডিটেলস গুলো নিয়ে একবার আসুন, ওনার হাতের দুটো ছবিও তুলে আনবেন, ঠিক আছে, ওনার শরীর স্বাস্থ্য এখন যা ট্রাভেল দিচ্ছে ওনাকে এখন ইয়ে করার দরকার নেই, আপনি বহরমপুরে আমাকে 21 তারিখে পাবেন, ওখানে যোগাযোগ করুন, ওখানে অবশ্যই আপনাকে আমি হেল্প করবো, ঠিক আছে। হাতের ছবি ওনার এই যেগুলো বললেন আজকে ডিটেলস সেগুলো, আর বাড়ির একটু মাটি, বাড়ির কোন দিকে কি আছে একটু দেখে আসুন, মানে আপনার জেঠুর বাড়ির যদি পারেন, মাটি না পেলে অন্তত কোন দিকে কি আছে দেখে আসতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং
দেখুন আমি একটু চেম্বারগুলো জানিয়ে দিই। সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার ব্যারাকপুর, বৃহস্পতিবার করে আপনারা কালীঘাট এবং হাওড়ার চেম্বারে পেয়ে থাকেন, মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা, বহরমপুর, মেদিনীপুরে থাকছেন। যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন, কারণ বাস্তুর কারণে আমাদের বিভিন্ন জায়গা থেকে নানান সমস্যা আসে। জ্যোতিষানুক গৌরব আপনাদের বাড়িতে গিয়ে বাস্তু ভিজিট করেন এবং প্রয়োজন অনুযায়ী বাস্তুযজ্ঞ করে থাকেন। অতএব যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন বা অন্য কেউ হয়তো আপনাদের বাস্তুযজ্ঞের কথা বলেছেন, আপনারা সঠিক মানুষকে খুঁজে পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করে নিন। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি তো আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? হালিশহর থেকে বলছি। আচ্ছা, হালিশহর থেকে। আপনার ছেলের নাম বলুন। শুভয়ন চক্রবর্তী। শুভদীপ? শুভয়ন চক্রবর্তী। আচ্ছা, শুভায়ন চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 19/5/2003। 19/5? হ্যাঁ, 5। 2003। হ্যাঁ, 2003। সময়? সময় রাত্রি 2:15। রাত আচ্ছা। 2:15। আর জন্মস্থান? কল্যাণী। আচ্ছা, এটা কি 18 তারিখ রাত্রি 19 হ্যাঁ, তারিখে হ্যাঁ, আছে? আচ্ছা, এবার বলুন এই অনুষ্ঠান কি আপনি অনেকদিন ধরে ফলো করছেন? অনেকদিন আজকে ধরে ফার্স্ট টাইম? দাদাকে চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। এই আজকে অনেকদিন বাদে পেলাম। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি একটু আলাদা মনে হয় নাকি অন্যান্য অনুষ্ঠান? হ্যাঁ, অবশ্যই আলাদা মনে হয়। আচ্ছা, কি কারণে মনে হচ্ছে আলাদা? আলাদা এই কারণে মনে হচ্ছে যে যেই দিকটা বলতে হচ্ছে না, উনি ঠিক যার যেই দিকটা অসুবিধা সেটাকেই তুলে ধরছে, সেইটাই। আচ্ছা, ওর হচ্ছে সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন, ধনু রাশি। হ্যাঁ। আচ্ছা, দেখুন মীন লগ্ন যেহেতু এখন কিন্তু শনির কিন্তু 7.5 চলছে ওর, ঠিক আছে? শনির 7.5 ঢুকেছে এখন, কিন্তু মানে পড়াশোনার জায়গায় মেন্টাল কন্ডিশন কিন্তু ডিস্টার্ব করবেই, এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম হবে। আচ্ছা, একটা সাপ্লি আছে 5 ফিট। হ্যাঁ হবে হবে, এটা কিছু করার নেই, মানে ওর পড়াশোনার জায়গায় ডিস্টার্ব আসবেই। এটা লগ্নের তৃতীয় দাঁড়ান, তৃতীয় স্থানে রবি রাহু। দেখুন ওর এই সাবরিটা মানে এখন ওর কবে পরীক্ষা আছে? এরপর পরীক্ষা হয়ে গেছে, 2 নম্বরের জন্য সাপ্লি পেয়েছিল, রিভিউ করতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা হওয়ার যোগ আছে এই সময়, ঠিক আছে? কারণ শনি যেহেতু বক্রি হয়েছে এই সময় কিন্তু একটা যোগ তৈরি হয়েছে, মানে এই অশুভ প্রভাবটা কিছুটা কেটে যাওয়ার, ঠিক আছে? সেটা 15 নভেম্বর অবধি থাকবে, একটা ভালো সময় আছে এই সময়টা, কাজে লাগাতে পারে। আর ওর কিন্তু হ্যাঁ বলুন। কাজের জায়গাটা একটু ডিস্টার্ব আছে ওর, ঠিক আছে? আর বলছি গ্রাফিক্স নিয়েও কাজ করছে, এটা কি ওর জন্য সঠিক? কি নিয়ে? গ্রাফিক্স, কম্পিউটার। দেখো না, গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে, অসুবিধা নেই, ভালো জায়গায় আছে, কিন্তু নবমে কেতু আছে। ওর নবমে কেতু থাকার জন্য, ভাগ্যস্থানে কেতু তো, ও মানে যেদিকেই যাক ও কিন্তু ভাগ্যের হাতে মার খাবে। ওর কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স আসবে, মানে ভালো ভালো সুযোগ নষ্ট হবে ওর, এটা কিন্তু হবে। আর প্রথম বিয়ে কিন্তু ওর টিকবে না, নবমে কেতু, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওর কিন্তু এই জায়গাটা প্রবলেম। আর ওর নিজের কিন্তু মানে বহু সম্পর্কে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা যোগ থাকবে, যেটার জন্য কিন্তু ওর ডিস্টারবেন্স কিন্তু আরো আসবে কেরিয়ারে বা ইয়েতে প্রবলেম। এটা কিন্তু একটু মানে নিজেকে সতর্ক থাকতে হবে, এইটা কিন্তু ওর প্রবলেম আছে। হ্যাঁ বলুন। কত বয়স থেকে এরকম সম্পর্কটা হবে? আমি বলে দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। আপনি আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন? কোনো রেমেডি কি করেছি? আমি প্রতিকারও করেছি, কিন্তু এই সব তো বলেনি আমাকে। আচ্ছা, রেমেডি পড়ে আছে কিছু? হ্যাঁ, রেমেডি কিছু পড়ে আছে। আপনি ওনার সাথে যদি কনসাল্ট করতে হয়, আপনি কল্যাণী থেকে ফোন করছেন তো? সেপ্টেম্বরের পরে হবে, ঠিক আছে? 22 সেপ্টেম্বরের পর থেকে ওর কিন্তু মানে লাইফে মানে রিলেশন ঘটিত প্রবলেম কিন্তু আসবে, যেটার জন্য কিন্তু প্রবলেম হবে। আপনার সঙ্গে কিন্তু সম্পর্ক একটু ডিস্টার্ব হবে, ঠিক আছে? যেটার জন্য। আর নবমে কেতু কিন্তু পিতৃ। হ্যাঁ বলুন। জবটা কবে থেকে হবে? আর দেখুন ডিটেইলিং আজকে তো জবের জায়গা ওর আছে মোটামুটি 25-এর দিকে আছে, ঠিক আছে? 25-এর প্রথমের দিক থেকে শুরু হচ্ছে বেশি। ঠিক বাড়ির চেম্বারে চলে আসবেন এবং দেখুন রেমেডি কিন্তু মানে একটা রেমেডি পড়ে আছে, সেটা যে আপনি ভাববেন যে একেবারে না, অনেক সময় ভুল প্রতিকার হয়। দেখুন ওনাকে যেগুলো বলেননি ওই জিনিসগুলো তো মেইন জায়গা, ওনাকে যেগুলো বলেননি সেই জায়গাগুলো বলাই হয়নি, তো সেগুলো কিন্তু প্রবলেম। সেগুলো ঠিক করে না সমাধান হলে এই যে নবমে কেতু, ভাগ্যস্থানে কিন্তু কোনো দিনই কিছুতে কিন্তু ভালো করতে দেবে না,
এই জায়গাটা কিন্তু ঠিক, সমস্যা। একদম। ঠিক আছে? যেমন আমাদের যখন মানে শারীরিক সমস্যা হয় আমাদের নিশ্চয়ই ডক্টরের কাছে যেতে লাগে, মানে একজন ডক্টরকে দেখিয়েছি বলে সারা জীবন আমার কোনো শারীরিক সমস্যা হবে না সেটা আমরা ভাবতে পারি না। একইভাবে আমাদের ভাগ্যের ক্ষেত্র, তো আপনার যখন সমস্যা আসবে ঠিক সেই মতোই কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। জ্যোতিষান্য গৌরবের কাছে আসতে হলে অবশ্যই আপনারা বুকিং নম্বরে ফোন করে চলে আসবেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।